নমস্কার, আমি ডাক্তার দেবব্রত চক্রবর্তী বলছি, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, পশ্চিমবঙ্গ সরকার। বাচ্চাদের মায়েরা প্রচণ্ডভাবে চিন্তিত এবং উদ্বিগ্ন থাকেন। বাচ্চাগুলো আজকের দিনে একেবারেই খাওয়া দাওয়া করছে না, একদম অমনোযোগী, খেলাধুলাও সেইভাবে করছে না। তারা যেন কেমন যেন একটা ভাব, সব সময় একটা বাচ্চারা যেন খ্যানখ্যানে খিটখিটে ভাব থাকছে, মেজাজ ভালো নেই বাচ্চাদেরও। সেই অবস্থায় মায়েরা আসছে যে ডাক্তারবাবু, বাচ্চাদের তো অনেক কিছু খাওয়াবার চেষ্টা করছি, কোনো কিছুই তো খাচ্ছে না, ভালো মন্দ সব দিচ্ছি, ওরা খালি চিপস খেতে ভালোবাসে, আর কিছু খেতে চায় না সারাদিনে। তো আমি বললাম যে এইভাবে কতদিন ধরে চলছে? তো যখন বলে যে এরকম আজকে 6 মাস কি 1 বছর ধরে দেখতে পাচ্ছি এই ধরনের এই অবস্থা। ঠিক আছে, তাহলে আপনাদের তো কিছু করণীয় আছে, বাচ্চাকে তো একটু দেখাশোনা করতে হবে ভালো করে, কেন বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের যদি আপনি সঠিক প্রোটিন পুষ্টিকর খাবার না দিতে পারেন, তাহলে এরা তো সমাজে অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টি নিয়ে বা ভবিষ্যতে মানুষের কোনো কাজেই লাগবে না, নিজের ভবিষ্যতও হবে না, আর ভবিষ্যতও করতে পারবে না। তাহলে অতএব আমি এবার তার সঙ্গে কথা বলে দেখলাম যে রাত্রিবেলায় কি কান্নাকাটি করে বাচ্চা? বলছে হ্যাঁ, রাত্রে কান্নাকাটি করে। যেমন বাচ্চা তো মুখে বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে, একেবারে ছোট বাচ্চা হলে, একটু বড় বাচ্চা হলে বলতে পারে, তাও পেটে ব্যথা। কিন্তু বাচ্চার দেখতে হবে যে বাচ্চা কৃমি আছে কিনা। আমাদের সাধারণত যেটা দেখে থাকি, বাচ্চাদের কৃমির রোগেই বেশি ভুগে থাকে। কৃমির চিকিৎসা করতে হবে, কৃমির চিকিৎসার জন্য, এবং সে দেখতে হবে তার হাইজিন মেনটেন ঠিক মতন করছে কিনা, হাত নখ তার পরিষ্কার আছে কিনা, সে সব বারে মুখে হাত দিচ্ছে কিনা, সেইগুলো আমাদের গার্জিয়ানদের, বাচ্চার বাবা মায়েদের অতি অবশ্যই নজর রাখতে হবে। তো সেই কারণে এবার বাচ্চার যদি দেখা যায় যে তার কৃমির সংক্রমণ হচ্ছে, বারে এই করছে, থুতু ফেলছে, এই করছে, খেতে যায় না, ঘ্যান করে কাঁদছে, এবং আমাদের কাছে আসলে আমরা তার পেটে হাত দিয়ে আমরা ক্লিনিকে এলেই ডাক্তারবাবু, অভিজ্ঞ ডাক্তারবাবুরা বুঝতে পারবেন যে পেটে কৃমি আছেন কিনা, তা দেখে আমরা বুঝতে পারি। এবং আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা এর যথার্থ একদম অভ্যর্থ ওষুধ আছে, আমরা সেই ওষুধ দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ওষুধ, কৃমি কুঠার রস, কৃমাগ্নির বটি, এই ধরনের অনেক ওষুধ আছে, এগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়া টোটকা হিসাবে আপনারা ঘরে খাওয়াতে পারেন কালমেঘ পাতা রস, তারপরে আপনারা খাওয়াতে পারেন আনারস পাতার রস, এমনকি আনারস কেটে খাওয়াবেন, তাতেও কৃমি কম থাকবে। তিতা জিনিস বাচ্চারা খেতে চায় না, সেই জন্য আপনাকে সেই পথ অবলম্বন করে তাদের খাওয়াতে হবে। স্বাস্থ্য দিকে নজর রাখতে হবে, তারা যেন হাত ধুয়ে বা খাবার দাবার খায়, হাইজিন মেনটেন করে, মুখে হাত না দেয় বারে, এইগুলো আপনাদের অবশ্যই নজর রাখতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতি নজর রাখতে হবে। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, এবং আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে সহযোগিতা করব। নমস্কার।